আমাদের কারো জুতার দোকান আছে, ফলের দোকান আছে, ইলেকট্রনিক্স দোকান আছে, পানের দোকান আছে, মনোহারি, মুদির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রত্যেকে দোকানদার, ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, একে অপরের সঙ্গে সম্পৃক্ততা নেই। আমি তো ভাবছি আমার ব্যবসাটা ভালো চললেই হলো, কিন্তু আমি আমার বাড়িতে আমার পরিবার, আমার ছেলেমেয়েরা, আমার স্ত্রীরা কী করবে? মোবাইলের মাধ্যমে অনলাইনে জিনিস অর্ডার করি আমরা। সমস্যা কী হচ্ছে দেখুন, আপনার জুতার দোকান আছে, আপনার কাছে জুতা বিক্রি হলো, আপনার মুনাফা হলো, সেই অর্থ আপনি আপনার এলাকার কোনো ফলের দোকানে কিছু কিনতে গেলেন, কোথাও আবার ইলেকট্রনিক্স দোকানে কিনলেন, আবার কোথাও পানের দোকানে গেলেন, বা মনোহারি দোকানে কিনলেন, বা মুদির দোকানে কিনলেন, বা হয়তো কাপড়ের দোকানে বা চায়ের দোকানে। তাহলে কি হচ্ছে, আপনার কাছে যে মুনাফাটা এসছে আপনি আবার এদের কাছে কিনতে গেলেন, তাদেরও কিছু মুনাফা হলো। এইভাবে অর্থনৈতিক কাঠামোটা আমাদের এলাকায় ঘুরঘুর করবে, ফলে কি হবে, অর্থনৈতিকভাবে উন্নত হবে আপনার এলাকাটা। কিন্তু তা না করে আমরা কি করি, মোবাইলের মাধ্যমে অনলাইনে অর্ডার করি, শপিং মলে কিনতে যাই। এর ফলে কি হয়, আমাদের যে অর্থ, সেই অর্থটা কিন্তু চলে যাচ্ছে যার বাড়ি আমার এলাকার মধ্যে নয়। মুনাফাটা আমরা হয়তো কেউ বাইরে দাদন খেটে, কেউ কোথাও বিদেশে পরিযায়ী শ্রমিকের টাকা অর্জন করে, কেউ কোথাও চাকরি করে টাকা অর্জন করি, ঠিকই আছে, কিন্তু সেই টাকাগুলো আবার দিয়ে দিই কোনো অনলাইনে যার মালিকানা এখানে নেই, কোনো শপিং মলে যার মালিকও এখানকার নয়। ফলে আমাদের এইখানে কোনো সমস্যা যদি হয়, অর্থনৈতিক সংকট হয়, তাহলে তারা কিন্তু আমাদের হয়ে কোনো কাজ করবে না। কিন্তু আপনি যদি সেটা না করে এইভাবে বজায় রাখেন, আপনি জুতার দোকানে কিনলেন, আপনার দোকানে সে ইলেকট্রিক কিছু কিনলো, আপনি ইলেকট্রিক কিছু কিনলেন, আপনার কাছে হয়তো চায়ের দোকানে কিছু কিনলো, কাপড়ের দোকানে কিছু বাজার করলো, এইভাবে তো চলবে। আপনার হয়তো ইলেকট্রনিক্সের দোকান আছে, আপনি এখানে কি করলেন, কাপড়ের দোকানে কাপড় কিনলেন, তারপরে মনোহারি দোকানে মনোহারি কিনলেন, মুদির দোকানে মুদি কিনলেন, মুদির যাবতীয় জিনিস কিনলেন, ফলের দোকানে ফল কিনলেন, পানের দোকানে পান কিনলেন, আবার জুতার দোকানে জুতা কিনলেন। এতে কি হবে, আপনার টাকাটা এইভাবে রোটেট হবে। রোটেট হতে গিয়ে আর্থিক অবস্থাটা আপনার এখানেই থাকবে, আর্থিকভাবে আপনার এলাকাটা উন্নত হবে। এবার কি হচ্ছে, অন্যদিকে একটি যাই, সেটা হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার কোথাও অ্যাক্সিডেন্ট ঘটলো, আপনাকে কিন্তু অনলাইনওয়ালারা কেউ এসে তুলে নিয়ে যাবে না বা কোনো হসপিটালে পৌঁছে দেবে না। কিন্তু আপনি যদি এই সমস্ত দোকানদারের কাছে কিনেন, তাহলে আপনার সঙ্গে একটা সৌহার্দ্য সম্পর্ক গড়ে উঠেছে, আপনার পড়োশির মতো। তারা হয়তো আপনাকে বিভিন্নভাবে হেল্প করতে পারে, হয়তো আপনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারে, আপনার খোঁজ খবর নিতে পারে। এটা হবে, তাহলে কি হচ্ছে, একদিকে মানসিকভাবে আপনি তৃপ্তি পাচ্ছেন, সম্পর্ক মধুর হচ্ছে, দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে আপনার এলাকাটা মজবুত হচ্ছে। যেমন দেখুন, ফোনপে চালু হওয়ার পরে বা অনলাইন যে আমাদের ক্যাশলেস ব্যবস্থা চালু হওয়ার পরে কি হচ্ছে, এক সময় সাধারণ মানুষেরও ব্যাংকে কিছু টাকা থাকতো, কিন্তু এখন কি হচ্ছে, কারো ব্যাংকে ভালো করে একদম খুবই যারা ভালো, যারা বড় ব্যবসায়ী বা যাদের অর্থ অনেক আছে, তাদের ক্ষেত্রে শুধু ব্যাংকে টাকা থাকছে। নাহলে কি হচ্ছে, হঠাৎ করে কোনো একটা জিনিস ভালো লাগলো, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলেন, অর্ডার করে বসলেন, আপনার ফোনপের মাধ্যমে, ইউপিআইয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা কাটিয়ে দিলেন। আপনার কিন্তু ব্যাংকে আর টাকা থাকছে না। কোথাও গেলেন, ঘুরতে গেলেন, কোনো দোকান ঢুকলেন, সেখানে গিয়ে হয়তো একটা ভালো লাগলো, অনলাইন পেমেন্ট করে দিলেন। এইভাবে কি হচ্ছে, আপনার ব্যাংক কিন্তু শূন্য হচ্ছে, আপনার অর্থটা জমছে না। আপনার দরকার ছিল না, তারপরও নিতে হচ্ছে। দেখতে ভালো লেগেছে, আপনার কাছে টাকা নেই, কিন্তু মোবাইলে তো টাকা আছে, অনলাইন পে করে দিচ্ছেন। একটা সময় ছিল মানুষের, সাধারণ থেকে সাধারণ মানুষেরও ব্যাংকে কিছু টাকা থাকতো, কিন্তু এখন আর থাকে না। তার কারণ হচ্ছে এটাই, আমার দরকার নেই, তবুও আমাকে ভালো লেগেছে বলে আমাকে নিতে হবে। এটা একটা সমস্যা। সুতরাং আপনার এলাকার অর্থনৈতিক কাঠামোকে উন্নত করতে হলে আপনাকে আপনার পাড়া পড়োশির, আপনার এলাকার ভেতরের মধ্যেই যে সমস্ত দোকান রয়েছে তাদের কাছ থেকে আপনি আপনার পণ্য সংগ্রহ করুন। তাহলে কি হবে, অর্থনৈতিকভাবে আপনার এলাকাটা চাঙ্গা থাকবে। আপনার এলাকা চাঙ্গা থাকবে মানে আপনি চাঙ্গা থাকবেন। আর আরেকটা জিনিস, আপনার বিপদে তারা পাশে দাঁড়াবে। কিন্তু এখন পর্যন্ত দেখেছেন যে কোনো অনলাইনের লোক বা যারা শপিং মল দিয়েছে, বড় বড় কোম্পানি, ওরা আপনার জন্য একটু ভাববে না, আপনার জন্য আসবে না। একটা প্যাকেট পর্যন্ত যে পণ্যটা নিচ্ছেন, তার প্যাকেটের দাম পর্যন্ত নিচ্ছে 2 টাকা 5 টাকা। ভাবতে পারেন, আপনার জন্য কোনো ছাড় নেই, অথচ আপনি যাবেন অনলাইনে কিনবেন, আপনি যাবেন শপিং মলে কিনবেন, কিনুন, অসুবিধা নেই। তবে আমার যতটুকু অনুরোধ, আপনার অর্থনৈতিক পরিকাঠামোটা চাঙ্গা রাখতে, উন্নত করতে গেলে আপনি এই ধরনের দোকানদারের সঙ্গেই কেনাবেচার সঙ্গে যুক্ত থাকুন। হ্যাঁ, কিনবেন না এমনটি নয়, কেনেন। যেটা হয়তো আপনার এলাকার মধ্যে কোনো দোকানে এমন জিনিস আপনি চাইছেন, পাচ্ছেন না, তখন আপনি অনলাইনে হোক বা শপিং মলে হোক কিনুন। কিনবেন না এমনটি নয়, কিনুন, তবে তার পরিমাণটা অনেকটা কম। যেটা পাবেন না সেটা কিনবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার এলাকার অর্থনৈতিক পরিকাঠামো যদি উন্নত হয়, তার মানে আপনারও অর্থনৈতিক পরিকাঠামোটা কিন্তু উন্নত হবে।